আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনিকা তাবাসসুম। আমি একজন ডেন্টাল সার্জন। সবসময় আপনাদের সাথে ডেন্টাল বিষয়ে কথা বলতে আসি। আজকে একটি বিষয় নিয়ে কথা বলব, সেটি হচ্ছে দাঁত কেন নড়ে যায়? অল্প বয়সে দাঁত নড়াটা খুব স্বাভাবিক কিছু না। আপনার বয়স যখন হয়ে যায় চুল পাকে, বয়স যখন বেড়ে যায় চোখে চশমা পড়ে, বয়স যখন বেড়ে যায় তখন কিন্তু দাঁত নড়াটা অথবা দাঁতের ক্ষয় হওয়াটা স্বাভাবিক। কিন্তু আপনার বয়স অথবা আপনি যখন যুবক বয়সে আছেন, যুবতী বয়সে আছেন, আপনি যখন ইয়াং এজে আছেন, তখন আপনার দাঁত নড়ে যাওয়াটা কিন্তু একটা সমস্যার লক্ষণ। এই সমস্যাটা কেন হতে পারে? বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দিতে পারে। প্রথমে হচ্ছে আপনার দাঁতের যত্নের অবহেলা, দাঁতের যে ক্ষয়রোগ আছে সেটা বেড়ে যাওয়া, দাঁতের যে বোন অথবা দাঁতের যে হাড়ের সাথে সংলগ্ন থাকে অথবা যে অ্যাটাচমেন্টটা থাকে সেটা লুজ হয়ে যাওয়া। এখন দাঁতের যে অ্যাটাচমেন্টটা আছে সেটা লুজ হয়ে গেলেই অথবা মাড়ির সাথে যে দাঁতের অ্যাটাচমেন্ট আছে সেটা লুজ হয়ে গেলে অল্প বয়সে আপনার দাঁত নড়ে যেতে পারে। এটার কি কি কারণ হতে পারে? হতে পারে আপনার মাড়ি পর্যাপ্ত পরিমাণ যত্ন পাচ্ছে না। মাড়ির পরেই কিন্তু হাড়ের স্থান। এই হাড় এবং মাড়ি দাঁতটাকে ধরে রাখে। এখন আপনার দাঁতের ব্রাশের টেকনিকে যদি ভুল হয়, আপনি যদি দাঁতের মাড়ির যে পাথর, যেটার কারণে পাথরের কারণে মাড়িটা অনেক বেশি রক্ত পড়া, মাড়ির যে সমস্যাগুলো সেগুলো ক্রিয়েট হয়। এখন পাথর যদি আপনি পরিষ্কার না করেন, মাড়ি আপনার সুস্থ থাকবে না, মাড়ি আপনার দাঁতকেও সুস্থ রাখতে পারবে না। যখন মাড়ি দুর্বল হয়ে যাবে, দাঁত দুর্বল হবে। মাড়ি দুর্বল হয়ে গেলে দাঁতের মাড়ির হাড়ও দুর্বল হয়ে যাবে। তখন কিন্তু আপনার মাড়ির হাড়ও ক্ষয় হওয়া শুরু করবে, দাঁত নড়ে যেতে পারে। এছাড়াও আরো কিছু কারণ আছে, বংশগত কোনো কারণ, জন্মগত কোনো কারণ, অ্যাক্সিডেন্টের কারণে নড়ে যেতে পারে অথবা ডায়াবেটিসের কারণে। ডায়াবেটিক একটা রোগ আমরা জানি, যেটা হচ্ছে শরীরের অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমিয়ে দেয়, শরীরের হাড়ের ক্ষয় বাড়িয়ে দেয়, চোখের পাওয়ার কমিয়ে দেয়, চুল পড়া বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আপনাকে এটাও মাথায় রাখতে হবে, এই ডায়াবেটিসের কারণে আপনার দাঁতের গোড়াটা আম নরম হয়ে যেতে পারে, হাড় ক্ষয় হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার দাঁত নড়ে যেতে পারে। তাই আপনার যে কি সমস্যা আছে সেটা নেয়ার জন্য, চিকিৎসা করার জন্য আপনারা আমাদের ক্লিনিকে আসতে পারেন। ক্লিনিকের অ্যাড্রেস নিচে দেওয়া আছে। ২ টা ক্লিনিক আছে। আ ঢাকায় মালিবাগে এবং মৌচাকে। এছাড়া সরকারিভাবে যদি আপনি পরীক্ষা করতে যান, সেক্ষেত্রে ঢাকা ডেন্টাল কলেজ আছে মিরপুর ১৪ তে, এবং ঢাকা মেডিকেল কলেজ আছে। কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এটা সবসময় মাথায় রাখবেন, দাঁত ফেলা ছাড়া অন্য কোনো চিকিৎসা হয় না। আপনার যদি নড়া দাঁতটা রক্ষা করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রুট ক্যানেল, যদি করা সম্ভব হয়ে থাকে, রুট ক্যানেল করে ক্যাপ করে রাখতে হবে অথবা ক্রাউন করে রাখতে হবে। রুট ক্যানেল অথবা ক্রাউনের জন্য আপনাকে প্রাথমিকভাবে ঢাকা ডেন্টালে দেখাতে পারেন, কিন্তু ওটার জন্য লম্বা সময় সাপেক্ষ। আপনার হাতে যদি সময় কম থাকে অথবা আপনি যদি চিকিৎসা নিয়ে অবহেলা করতে না চান, সেক্ষেত্রে আপনি আমাদের প্রাইভেট ক্লিনিকে আসতে পারেন। সেটার অ্যাড্রেসটা তো আমি অলরেডি দিয়ে রেখেছি। আর যে কোনো সমস্যা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে